এই যুবক ছেলেরা শোনো, তোমার মা বাপের মন তোমার উপর বেজার কেন? তোমার ক্যারিয়ার শেষ হবে, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি দুনিয়ায় বেইজ্জত হয়ে যাবে, তোমাকে আল্লাহ বেইজ্জত করে ছাড়বেন। তোমার টাকা পয়সায় বরকত হবে না, তোমার সম্পদে বরকত হবে না, তোমার বউ তোমাকে সুখ দেবে না, তোমার ছেলে মেয়েও তোমাকে সুখ দিবে না যদি তোমার মা বাপকে তুমি সুখ দিতে না পারো। আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদতের পরেই তোমার দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার খেদমত করবে, তোমার মা বাবার সেবা করবে, মা বাবার সাথে ইহসান করবে, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, মা বাবা হয় তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে, আর তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। যারা মা বাপকে খুশি করে তাদের উপরে খুশি হয়ে যান কে? যারা মা বাপকে বেজার করে, নারাজ করে, মা বাপকে দুঃখ দেয়, এদের উপরে অসন্তুষ্ট হয়ে যান কে? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ যদি মা বাপকে আপনি কষ্ট দেন। মা বাপ বড় সেনসিটিভ জায়গা। পৃথিবীতে যারা সফল হয়েছেন, ইজ্জতওয়ালা হয়েছেন, সম্মানিত হয়েছেন, যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার দোয়া নিয়ে হয়েছে। মা বাবার দোয়া যার সাথে থাকে না এর মরণ, কথাটা খারাপ বলতে খুব খারাপ দেখায়, কিন্তু বলতে হচ্ছে, এ কুকুরের মতো মারা যাবে, এর জীবন পশুর চেয়ে আরো খারাপ হবে। দুনিয়াতে সম্মান চান, আখিরাতে নাজাত চান, মা বাপকে খুশি করুন। আপনার বাবা বুড়া মানুষ, বিছানা থেকে উঠতে পারে না, মাথায় সমস্যা, পিঠে সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, যান রাতে বাড়িতে গিয়ে বলেন, আব্বু আমি তোমার মাথাটা একটু মাসাজ করে দিই, তোমার পিঠটা একটু মাসাজ করে দিই, শরীরে হাত বুলিয়ে দিই, মাথায় হাত বুলিয়ে দিই, তুমি আরাম করে ঘুমাও। আপনি যখন আপনার বাবার মাথায়, মায়ের মাথায় হাত বুলিয়ে দিবেন, ঘুমানোর সময় মা বাবা মনে মনে সন্তুষ্ট নিয়ে যখন ঘুমিয়ে যাবে, গোটা রাত আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হতে থাকবে। মা বাপ যদি একবার খুশি হয়ে আপনার জন্য দোয়া করে, দুনিয়ায় আপনি সফল হয়ে যাবেন। শুধুমাত্র মায়ের দোয়া, বাবার দোয়া হাসিল করে নেন, দেখবেন দুনিয়ায় আপনার সফলতা চলে আসবে। মা বাপকে খুশি করেন, আপনি মা বাবার পদতলে থাকেন, পায়ের তলায় থাকেন, মা বাপকে আপনি খেদমত করেন, দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবেন কে? গোটা পৃথিবী আপনার পিছনে ঘুরবে, আপনি মা বাপের পিছনে ঘুরেন। কথা বুঝতেছেন? আপনি মা বাপের পিছনে ঘুরেন। বাজারে যাচ্ছেন, আব্বু কি লাগবে, আম্মু কি লাগবে, কিচ্ছু লাগবে না বলবে, তাও আসার সময় আদর করে নিয়ে আসবেন। কারণ আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ মাও আদর করে অনেক জিনিস নিয়ে এসেছে। আপনাকে বলে দিতে হবে কেন? শীতের দিন বাজারে কমলা পাওয়া যায়, কমলা নিয়ে আসেন, লুকাই লুকাই আনেন, আনার পরে বাবা মায়ের রুমে চলে যান, বলেন, আব্বু তুমি তো ছোটবেলা, আম্মু তুমি তো ছোটবেলা আমাকে খাওয়াই দিয়েছো, আজকে একটু আমি তোমারে খাওয়াই দেই। আপনি কমলাটা ছিলানোর পরে আপনি কমলাটা মায়ের মুখে, বাবার মুখে তুলে দেন। মা বাপ যদি একবার খুশি হয়ে একটা মুচকি হাসি দেয়, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। ঈদের সময় এসেছে, বউ বাচ্চার জন্য শপিং হবে সবার পরে, মায়ের জন্য, বাবার জন্য শপিং হবে সবার আগে। সবচেয়ে দামি পোশাকটা কিনবেন আপনার বাবার জন্য, মায়ের জন্য। বিবাহিত ভাইদেরকে বলছি, এই তো সামনে রমজান মাস, এরপরে ঈদ আসবে, আপনি যখন বাজার করবেন সবচেয়ে দামি কাপড়টা আপনার মায়ের জন্য, বাবার জন্য কিনবেন। আপনাদেরকে, যুবকদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আমার বাবা নেই, আমার মা জীবিত আছেন, যতগুলো ঈদ আসে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য কেনাকাটা করি এবং সর্বোচ্চ দামে আমি আমার মায়ের জন্য আগে কিনি। কারণ সবাই একদিকে, আমার মা হলো, ঠিক কি না? মা বাপকে এরকম খুশি করবেন, রাজি করবেন। মা বাবার দোয়া যদি আপনি পেয়ে যান, বিশ্বাস করেন এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হবেন, আগে মা বাবার নিকটবর্তী হন, মায়ের সেবা করেন, বাপের সেবা করেন, তাদেরকে খুশি করেন। খুশি হবেন কি? আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান,
প্রথমেই আপনাকে খাঁটি ইমানদার হতে হবে। সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে মহান রবে কাছাকাছি যাওয়া যায় না, বরং ঈমান দিয়ে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবা এর 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে তোমরা আমার নৈকট্য হাসিল করতে পারবে না, বরং ঈমান এনে যদি তোমরা নেকির কাজ করতে পারো, ঈমান আর নেক কাজের মাধ্যমে তোমরা আমার নৈকট্য হাসিল করতে পারবে। যদি তোমরা ঈমান আনতে পারো, ঈমান এনে যদি নেক কাজ করতে পারো, তাহলে কি হবে শোনো, ফাউলাইকা লাহুম জাযাউদ দু'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি খাঁটি ইমানদার হয়ে যাও, তোমার এই ঈমান আর আমলের বিনিময়ে বহু গুণে পুরস্কৃত যিনি করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? পৃথিবীতে বহু মানুষ আছে, আমার ডানে বামে সামনে পিছনে অগণিত মানুষ আছে। এই অগণিত মানুষ সকলেই কিন্তু আল্লাহর প্রিয় নয়। ঈমানদার যিনি, আল্লাহর প্রিয় হলেন তিনি। এখন আপনি বলবেন, হুজুর প্রথম পয়েন্টটাই তো আমার সাথে কমন পড়ে গিয়েছে, কারণ আমি তো ঈমানদার। মনে রাখতে হবে, মৌখিক ঘোষণা, মৌখিক স্বীকৃতির নাম ঈমান নয়, বরং ঈমান হলো 3টা জিনিসের নাম। ঈমান হলো কয়টা জিনিসের নাম? আস্তে বলবেন না, জোরে বলেন, ঈমান কয়টা জিনিসের নাম? 3টি জিনিসের নাম ঈমান। এই 3টার কোনো একটা যদি আপনার ভেতরে না থাকে, আপনার ঈমান পরিপূর্ণ নয়। 1 নাম্বার হলো অন্তর দিয়ে, 1 নাম্বার হলো মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর ঈমান আনা, ঘোষণা দেওয়া আল্লাহ এবং রাসূলের তরিকা আমি গ্রহণ করে নিলাম। 2 নাম্বার হলো যেটা আমি আমার মুখ দিয়ে ঘোষণা দিলাম, সেটা আমি আমার অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করলাম। 3 নাম্বার হলো যেটা মুখ দিয়ে ঘোষণা দিয়ে অন্তর দিয়ে আমি বিশ্বাস করলাম, আমার কাজকর্ম দিয়ে সেটা আমি বাস্তবায়ন ঘটাবো। এর নাম হলো, আস্তে বলবেন না, জুড়ে বলেন, এর নাম হলো। এখন তো অনেকেই ধরা খেয়ে যাবে। মৌখিকভাবে আমরা সবাই ঈমানের ঘোষণা দিয়েছি, এই 1 নাম্বার পয়েন্ট সবার সাথে মিল আছে। 2 নাম্বারে অন্তর দিয়ে বিশ্বাস করা, এটা হতে পারে কেউ কেউ করে, কেউ কেউ করে না। আর 3 নাম্বারে গিয়ে আরো অনেক পার্সেন্টেজ কমে যায়, বাস্তব জীবনে আমল করা। এই ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ ঈমানদার 00। ঈমানের ঘোষণা দিয়েছে কিন্তু আজান হলে নামাজ নাই, ঈমানের ঘোষণা দিয়েছে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলাফেরা করে, জিনা করে, ব্যভিচার করে, আলগা পয়সা খায়। আলগা পয়সা মানে বুঝেন নাই, দুর্নীতি করে খায়, লুটপাট করে খায়, জনগণের পয়সা মেরে খায়। মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে, অন্তর দিয়ে কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস রেখে বাস্তব জীবনে ঈমানের বিপরীত কাজ করে যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে, সে আসলে আদৌ কোনো ঈমানদার নয়, সে হলো ঈমানদার নামের টাটকা খাঁটি মুনাফিক। কথা কি বোঝা যায়? কয়টা জিনিসের নাম ঈমান? 1 নাম্বার মুখ দিয়ে ঘোষণা, 2 নাম্বার অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস, 3 নাম্বার আমল করে দেখানো আমি যে ঈমানদার। এই 3 নাম্বার জায়গা আমরা অনেকে আটকে গেছি। যারা আটকে গিয়েছেন, তওবা করুন, তওবা করুন, তওবা করুন, আর আল্লাহর কাছে হেদায়াত কামনা করুন। আল্লাহ আপনি আমাকে হেদায়াত দেন। এই মাহফিলেও আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়াত দেন। আল্লাহর কাছাকাছি যেতে হলে 1 নম্বরে কি লাগবে? জোরে বলেন।
ঈমান লাগবে। শুধুমাত্র পৃথিবীর এক শ্রেণীর মানুষেরা সফল কাম, বাদ বাকি সবাই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কারা সফল কাম দুনিয়া আখিরাতে, কারা সফল কাম? আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা, ঈমানদার যারা, সফল কাম তারা। সফল কাম কারা? ঈমানদার যারা। আল্লাহর প্রিয় কারা? জোরে বলতে হবে, ঈমানদার যারা। 2 নাম্বার, আল্লাহর নৈকট্যশীল হতে চান, আল্লাহকে সাজদা দিতে হবে। কি দিতে হবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা আলাকের শেষ আয়াতে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখনই সাজদা দেয়, ওই বান্দা তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি যেন সাজদা দিতে পারেন, সেজন্য প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ আপনার উপরে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? 5 ওয়াক্তের নামাজের খবর আছে তো? আওয়াজ তো ছোট হয়ে গেল। আছে তো? খবর আছে, কিন্তু আমল? মিস্টার ইবলিসের নাম তো সবাই জানেন, তাই না? আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? না, এরকম জবাব দিলে হবে না। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? আল্লাহ আদেশ করেছিলেন কয়টা সাজদা দেওয়ার? সবাই দিয়েছে, সব ফেরেশতা। দেয় নাই ইবলিস। না দেওয়ার কারণে পরিণতি কি হয়েছে? আসেন কোরআন থেকে জানি। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল সবাই আদমকে সাজদা দাও, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া বাকি সকল ফেরেশতারাই সাজদা দিল। ইবলিস সাজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করায়, অহংকার করায়, ও কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। আমরা তো সবাই জানি ইবলিস হলো মালউন, অভিশপ্ত, মারদুদ, বিতাড়িত। একটা সাজদা না দেওয়ার কারণে সে অভিশপ্ত, একটা সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত, একটা সাজদা না দেওয়ার কারণে সে কাফির। আল্লাহ বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন। দেখেন, এক সাজদা দেয় নাই, সে মালউন, সে মারদুদ, সে কাফির। আর আপনি 5 ওয়াক্ত নামাজে কতগুলা সাজদা দেন নাই? আপনি কি হয়ে গেছেন বলেন? ইবলিস যদি একটা সাজদা না দিয়ে মালউন হয়, মারদুদ হয়, কাফির হয়, আপনি তো ডেইলি 5 ওয়াক্তে কতগুলো সাজদা দিচ্ছেন না? আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন সেটা আমি কেন বলবো? নবীজি কি বলছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল। কার সাথে কুফরি হয়? চিন্তা করেন তো আপনি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন। আমার দেশে তো কত নামাজে, সাপ্তাহিক, মাসিক, সিজনাল, বার্ষিক, হ্যাঁ, তারপরে আবার আছে জানাজার নামাজ। সাপ্তাহিক শুধু জুমাবার, মাসিক সামনে আসতেছে শুধু রমজান মাস, সিজনাল ওই যে কালকে রাত গেল, সিজনে, বার্ষিক শুধু 2 ঈদে। জানাজার নামাজি কোনো নামাজেই নাই, জানাজার নামাজে যায় শুধুমাত্র বক্তৃতা দেওয়ার আশায়। আছে না নাই? এই 5 ক্যাটাগরির সবাই অনিয়মিত নামাজ। এই অনিয়মিত নামাজিদের ব্যাপারে আল্লাহ বলেছেন এই সকল নামাজিরা নামাজ আদায় করেও ধ্বংসপ্রাপ্ত, নামাজ আদায় করে এরা জাহান্নামী। কারা? এই বুঝি ওয়াজ শুনতেছেন?
অনিয়মিত, মাশাআল্লাহ একজন ভাই বলেছে অনিয়মিত নামাজিরা নামাজ আদায় করেও, এটা আমার কথা, কোথায় আছে চলেন আমরা জেনে নেই। সূরা মাউনে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব ওয়াইল মুসল্লিদের জন্য। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর বিন কাসিরের ভেতরে এই ওয়াইল শব্দের ব্যাখ্যায় বলেছেন, ওয়াইল হলো জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক জাহান্নামের ঘাঁটিটা এত মারাত্মক, এর আগুনের তেজ এত সাংঘাতিক, জাহান্নামের অন্যান্য ঘাটিগুলো এই ওয়াইল নামক জাহান্নামের আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার প্রার্থনা করে। আল্লাহু আকবার! কি ডেঞ্জারাস জায়গা! কাদের জন্য? লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। আমরা বললাম আল্লাহ কোন সব মুসল্লি? আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল এবং মানুষ দেখানো নামাজ যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফেল। জুমার দিনে না গেলে মানুষ কি বলবে, এজন্য মানুষ দেখানো জুমাবারের নামাজি। রমজান মাসে সবাই যাচ্ছে, আমি না গেলে কেমনে হয়, এই রকম মানুষ দেখানো। আর 5 ওয়াক্ত নামাজ থেকে গাফেল অনিয়মিত নামাজিরা, এদের নামাজ ধ্বংস, এদের নামাজ কোনো কাজে লাগবে না। আমরা বললাম আল্লাহ তাহলে কোন নামাজিরা কাজে লাগবে? আল্লাহ জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, সফল কাম নামাজি হলো তারা। আমরা বলছিলাম আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আপনাকে সাজদা দেওয়া লাগবে, সাজদা ছাড়া আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেছেন বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন সে সাজদারত অবস্থায় থাকে। বান্দা যখন নামাজে সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, বান্দা একদম আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ পড়ুন। এজন্য নবীজি বলেছেন উম্মত শোনো, যখন তুমি নামাজে সাজদা দাও, যেহেতু তখন তুমি আল্লাহর কাছাকাছি চলে যাও, ফাআকসিরু ফিহি দুআ, সেই সাজদার সময়ে তুমি বেশি বেশি দোয়া করো। কিন্তু আমার দেশের মুসল্লিরা হলো এমন, রুকু আর সাজদার মধ্যে শুধু তাড়াহুড়া করে। এত তাড়াহুড়া, রুকু সাজদা দেখলে মনে হয় এটা তো নামাজ নয়, এটা যেন ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক অনুশীলন। কিছু মানুষ রুকু আর সাজদা এত দ্রুত দেয়, দেখলে মনে হয় যেন মোরগ যেমন ঠোকর ঠোকর দিয়ে চালের দানা খায়, ঠিক ওই রকম করে রুকু সাজদা দেয়। আছে না নাই? নবীজি বলেছেন আসওয়াউস সারিকাহ আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। সাহাবীরা বললেন নবী গো, নামাজ কি আবার চুরি করা যায় নাকি? নবীজি বললেন হ্যাঁ, নামাজও চুরি করা যায়। সাহাবীরা বললেন নামাজ আবার চুরি হয় কেমনে? নামাজ চোর কারা? নবীজি বললেন নামাজের মধ্যে রুকু সাজদা ধীরস্থির ভাবে আদায় করে না যারা, নামাজ চোর হলো তারা। রুকু সাজদায় খুব তাড়াহুড়া করে এমন মানুষ আছে না নাই? মাইকটা এতক্ষণ ভালো ছিল, তুমি খামাখা হাত দিয়ে এটা কি করছো ভাই? আমার বাইরে আওয়াজ লাগবে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এত আরাম করে ওয়াজ শুনলে হবে না, এখানে এসে শুনো, মনিটরে আওয়াজ দাও, যেরকম ছিল ওরকম দাও। কি বলেন, ঠিক বলছি না? আপনারা সামনে থেকে ওয়াজ করলে রাস্তায় মাইক কমাই ফেলবেন, তাইলে এই ফাঁকা জায়গা থাকবে না। রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ওয়াজ শুনতে হলে এখানে আসো। ঠিক আছে না কথা? একটা পরিবেশ লাগবে, তো
পরিবেশ লাগবে না? ঠিক আছে, এটা থাকুক ভাই। আমার ভিতরের মানুষগুলো ভালো করে শুনলে হবে, বাইরে কে শুনলো না শুনলো ওইটা আমার দেখার কোনো বিষয় নেই। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে না? পারফেক্ট আছে ভাই, এরকম থাকো। তুমিও ওয়াজ শোনো, কেমন? তাহলে সাজদার সময় বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। নবীজি বলেছেন ওই সময় দোয়া করো। আপনি এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগই পান না, কিন্তু যদি কখনো সুযোগ পান কাছাকাছি যাওয়ার, তাইলে কিছু কথা বলে ফেলবেন না? বলে ফেলবেন। মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় সবসময় আসতে পারে, যখন খালি আসছে এলাকার সব মানুষ ধরছে আমাদেরকে এই জিনিসটা কইরা দেন, ঠিক না? তো আপনি আল্লাহর যখন কাছাকাছি যান সাজদারত অবস্থায়, তখন কি আপনার মনের সব চাওয়া পাওয়া আল্লাহকে বলা উচিত না? জোরে বলেন, বলা উচিত কিনা? এজন্য নবীজি বলেছেন সাজদার সময় তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, তিনি সাজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া। আল্লাহর নবী বলতেন, হে আল্লাহ তুমি আমার সকল গুনাহ মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু, কম হোক বেশি হোক, ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু, প্রথম শেষ যাবতীয় গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন আর প্রকাশ্য যত গুনাহ আছে সব মাফ করে দাও। এই দোয়াটা মুখস্থ করবেন, বাড়িতে গিয়ে গুগল শরীফে সার্চ করবেন, দোয়াটা চলে আসবে। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা সাজদায় পড়তেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুধু নামাজে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সাজদায় এতটুকু বললে নামাজ হয়, অসুবিধা নাই। কিন্তু যেহেতু সাজদা যখন আমি দেই তখন আমি কার কাছাকাছি চলে যাই, ওই সময় আমার চাওয়াগুলো আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই? আর সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ মাফ, কারণ গুনাহ যদি না থাকে, আমি যদি মাসুম থাকি, তাহলে আমাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য নবীজি এই দোয়াটা করতেন। আপনারা করবেন তো এই দোয়া? আল্লাহর নৈকট্যশীল হতে হলে 2 নম্বরে কি বলেছি, কি দেওয়া লাগবে? জোরে বলতে হবে। ও যুবক ভাইয়েরা, সাজদা দাও তো। ফজরের নামাজে তো ঘুমায় থাকো, কি করে ফজরের নামাজে ঘুমিয়ে থাকো? জোহরের নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে জানাজার নামাজে রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? ঠিক তো বললেন, কিন্তু কি করে আপনি ফজর কাজা করে ঘুমিয়ে থাকেন ভাই? আমার বুঝে আসে না। আপনি এশার নামাজ কাজা করে বাড়িতে ঘুমালেন কেমনে? আপনার আসলো না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, আর সকালবেলা উঠে আমি শ্রীপুরের এই সুন্দর চিত্র দেখতে নাও পারি, হয়তো চোখ বন্ধ হয়েছে বিছানায়, চোখ খুলতে পারে গিয়ে কবরের জগতে। নামাজ ছাড়বেন না। আল্লাহর কাছাকাছি যেতে চান? সালাত, সালাত নামাজ হলো ইসলামের সবচাইতে বড় ইবাদত। ঈমান আনার পরেই নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজ নিজের মধ্যে এই আমলটা ডেভেলপ করবেন তো? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি
রিসালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নৈকট্যশীল হওয়ার কথা বলছে। সাজদা দিতে হবে, সাজদা লাগবে। সাজদা দেওয়ার পরে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অহংকার থাকে, যারা আল্লাহকে 5 ওয়াক্ত সাজদা দেয় না এরা হচ্ছে দুনিয়ার কুখ্যাত অহংকারী। এরা কার সাথে অহংকার করে? আজান হয়েছে, তার উচিত ছিল সে যে গুলামের মতো গিয়ে মাথা ঝুঁকাইয়া দিয়া বলে, আল্লাহ তুমি দেখো আমি তোমার গুলামের মতো তোমার কুদরতি পায়ে লুটে গিয়েছি। আল্লাহু আকবার। সাজদা দিলে অহংকার থাকে? আর আল্লাহ কি ব্যবস্থা করেছেন? প্রথমে দাঁড়াইছে, কেমনে দাঁড়াইছে দেখছেন? আসামির মতো। নামাজে দাঁড়াইছে কেমনে? আসামির মতো। কেমনে? স্যালেন্ডার করে না, সারেন্ডার করে ফেলে। কেমনে কেমনে? হাতটা তুলে ওই যে কান পর্যন্ত বা আপনার কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত যে হাতটা তুলে মনে হয় যেন আসামি সারেন্ডার করে মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হাতটা বেঁধেছে, বাঁধার পরে এমনে দাঁড়ায় না। আল্লাহ কি বলেছেন? কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে গুলামের মতো দাঁড়াও। এজন্য নামাজে আমরা মাথা নত করে দাঁড়াই, নাকি আপনারা আসমানের দিকে দিয়ে দেন মাথা? না। দেখেন 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 গুলামি কেমনে হচ্ছে, অহংকার কেমনে চলে যাচ্ছে। একটু পরে ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবার, মাথা একটু নিচে হয়েছে রুকুতে, সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন। এরপরে যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সাজদায় গেলেন, আর অহংকার থাকলোই না। নাক আর কপাল আমরা আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দিয়া যেন আমরা নিজের গুলামি জাহির করে জানিয়ে দিই, আল্লাহ দেখো 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 আমি তোমার গুলামের মতো তোমার সামনে লুটিয়ে পড়েছি। সুবহানাল্লাহ। নামাজের মতো গুলামির এত সুন্দর উৎকৃষ্ট নমুনা, উদাহরণ, এক্সাম্পল অন্য কোন ইবাদতে আছে? নাই। নৈকট্যশীল হতে চান আল্লাহ, সাজদা দিতে হবে আপনাকে। সাজদা না দিলে আপনি আল্লাহর প্রিয় বান্দা নয়। ওই বেঈমান যেমন আল্লাহর কাছে আপনিও। অনেকে কয় হুজুর আমি 5 ওয়াক্ত নামাজে আসতে পারি না, একটু ব্যস্ত তো, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার ঈমান থাকলে তো ঈমান ঠিক থাকবে, আপনার ঈমান তো নাই, তো ঠিক থাকবে কিভাবে? নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। তো আপনার ঈমান থাকলে না ঈমান ঠিকঠাক থাকবে। বড় দুঃখ, গভীর রাত পর্যন্ত মাহফিলে মানুষের অভাব নাই, ফজরের নামাজে মাহফিলের স্বেচ্ছাসেবকরা পর্যন্ত জামাতে নাই। এত বড় আশ্চর্য দুনিয়ায় চলে এসেছে আমরা। সারা রাত্র ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজ জামাতে আদায় করা এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? আচ্ছা, 3টা 2টা, মাশাআল্লাহ। মা বোনদের দিনী চেতনা বেশি, ইসলামেও নারীদের অবদান কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না নারীরা? ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন আপনারা না নারীরা? এজন্য তারা এগিয়ে। আজকেও আপনারা একটাও ফিল আপ করতে পারেন নাই, তারা 2টা, তাও একটা ফিল আপ করেছে আজকে অন্য গ্রামের মানুষ। আমরা তো মাহফিলে গেলে মোটামুটি অনুমান করতে পারি এলাকায় কি আভ্যন্তরীণ কুন্দল আছে নাকি। এতগুলা মোটর সাইকেল, দেখি তো এই এলাকার বাহিরের মানুষ কারা মাহফিলে আসছেন, হাত তোলেন। দেখছেন, আমার অনুমান এত কাঁচা না, হাত নামান। মহিলারা ভাত রান্না করলে যেমন একটা টিপলে বাকিগুলো বুঝতে পারে, আমরাও স্টেজে পাড়া দিয়ে বুঝি কোন এলাকার কোন খবর। এই এলাকায় আভ্যন্তরীণ কোন দল আছে আমি বুঝতে পেরেছি। নইলে এলাকার মানুষ কোথায়? এই এলাকার মানুষ যারা ঘুমিয়ে আছে তারা আসলে বুঝতে পারে নাই কোরআনের ফায়দা, কোরআনের বরকত। এতগুলো মোটর সাইকেল ঢুকার সময় আমি দেখেছি, আমি তখনই ভেবেছি কি রে, এত মোটর সাইকেল, এত সাইকেলে এত গাড়ি কেন? নিশ্চিত বাহির থেকে লোকজন এসেছে। যদি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে থাকতো, আমার মনে হয় রাস্তাঘাট ব্লক হয়ে যেত। তবে এলাকায় আভ্যন্তরীণ কোন্দল থাকা উচিত নয়। আর কোন্দল থাকলেও মাহফিল নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কোন্দল থাকা উচিত নয়।
যারা দ্বীনি বিষয় নিয়ে কুন্দল করে এরা শয়তানের মুরিদ। কারণ শয়তান কখনোই মানুষকে দ্বীনের পথে ঐক্যবদ্ধ থাকতে দেয় না। এজন্য আমার কথায় কষ্ট পাবেন না। এই এলাকাবাসীকে অনুরোধ করে যাব, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের মাহফিল, এগুলো নিয়ে আমরা কোনো রাজনীতি করব না, দলাদলি করব না, কুন্দল সৃষ্টি করব না, ব্যাঘাত সৃষ্টি করব না, বরং সকলে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথা কি কষ্ট পেয়ে গেলেন নাকি? কয়টা পয়েন্ট বলেছি দেখি মনে আছে কিনা? 1 নম্বরে আল্লাহর নৈকট্যশীল হতে হলে কি লাগবে? ঈমান লাগবে। 2 নম্বরে কি দেওয়া লাগবে? সাজদা দেওয়া লাগবে। 3 নম্বর, আল্লাহর নৈকট্যশীল হতে হলে ফরজ নামাজের পাশাপাশি একটু নফল কাজও বাড়ায় দিতে হবে। মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার কোম্পানির চেয়ারম্যান বা এমডি, তার নজর আপনি কাটতে পারবেন তখন যখন আপনি ডিউটির পাশাপাশি কোম্পানির জন্য কিছু এক্সট্রা ডিউটি পালন করবেন, অতিরিক্ত কাজ করবেন। তখন দেখে যাবে এমডি বলবেন অথবা চেয়ারম্যান বলবেন, কি ব্যাপার, আমার স্টাফের মধ্যে, কর্মচারীর ভেতরে এই লোকটা দেখি কোম্পানির জন্য বা আমার এই প্রতিষ্ঠানের জন্য বেশি খাটে, বেশি চিন্তা করে, এক্সট্রা কিছু কাজ করে। তার নজর কি আপনার উপর পড়বে না? তো আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ডিউটি আদায় করার পাশাপাশি নফল ডিউটি আরম্ভ করবেন, আল্লাহ তাআলা তখন আপনাকে দয়া করে তার রহমতের কুলে তুলে নেবেন। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ নবী বলেছেন, বান্দা যে আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হয় সে আমলগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হলো আমি যা ফরজ করেছি সেগুলো আদায় করা। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলান নওয়াফিলি হাত্তা আহিব্বাহু। এই ফরজ ডিউটিগুলো করার পরে বান্দা যখন নফলের দিকে মনোযোগী হয় তখন আমি আমার বান্দাকে ভালোবাসি। কে ভালোবাসেন? আরো জোরে বলেন, কে ভালোবাসেন? স্ত্রী স্বামীকে ভালোবেসে সারা রাত খেদমত করে, মা বাবা সন্তানকে ভালোবেসে সীমাহীন কষ্ট করে, সন্তান মা বাবাকে ভালোবেসে সন্তানও অনেক কষ্ট করে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তখন কি হবে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি তখন তার কান আমার কানে পরিণত হয়ে যায়। ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখ আমার চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমার হাতে পরিণত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমার পায়ে পরিণত হয়ে যায়। এখন আপনারা বলবেন, হুজুর আমার কান, আমার চোখ, আমার হাত, আমার পা আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হয়ে যাওয়ার মানে তো বুঝলাম না। মুহাদ্দিসগণ এর ব্যাখ্যায় বলেছেন, তার মানে হলো আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আপনার চক্ষু, আপনার কান, আপনার হাত, আপনার পা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অশ্লীল বা বাজে পথে আর পরিচালিত হবে না। আল্লাহ আপনাকে ভালোবেসে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যের পথে আল্লাহ পরিচালিত করে দিবে। অর্থাৎ আপনার চক্ষু বাজে জিনিস দেখবে না, কারণ আল্লাহ তো ভালোবাসেন। আল্লাহ নিজের দায়িত্বে ফিরাই আনবেন, বান্দা তুমি আমার প্রিয়। আচ্ছা, মা বাপ সন্তানকে ভালোবাসে কম না বেশি? মা বাপ দেখলো সন্তান এমন দিকে যাচ্ছে, পুকুরে পড়ে যাবে, ছোট্ট বাচ্চা, যাইতে দিবে না, আদর করে নিয়ে আসবে। ওই আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন, চক্ষু বাজে দিকে যাবে, আল্লাহ তখন মায়া করে দয়া করে বলবেন, তুমি আমার প্রিয় বান্দা, তুমি বাজে জিনিস দেখতে পারো না, ফিরে আসো। সুবহানাল্লাহ। আপনার হাত বাজে কাজে যাবে না, পা বাজে কোনো দিকে যাবে না, আপনার চক্ষু, কান, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। চিন্তা করেছেন ফরজ ডিউটির পরে কি লাগবে? আর এই নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ নামাজের পরে
আল্লাহর কাছে সব চাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এই রাতের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী সকল নেককার মানুষদের আমল। যদি এই আমলটা তোমার মধ্যে ডেভেলপ করতে পারো কি হবে? আল্লাহর নবী বলেছেন ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্যশীল হতে চান রাতের বেলা, রাতের বেলা সারা রাত না ঘুমায়া রাতের একটা অংশ আল্লাহকে সাজদা দেন, আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় করে নেবেন। সুবহানাল্লাহ। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। রাত জেগে জেগে মোবাইল টিপলে, থ্রিলার ওয়েব সিরিজ দেখলে চেহারার মধ্যে বিচি উঠে, ফ্রি ফায়ার খেললে, পাবজি খেললে চেহারা নষ্ট হয়। রাত জেগে তাহাজ্জুদ আদায় করলে চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে। এজন্য দেখবেন অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিরা রাতে মাত্র 1-2 ঘন্টা ঘুমায়। ঘুমানোর তো টাইম নাই, কিন্তু চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা যে ঘুমায় না, বোঝাই যায় না, চেহারার মধ্যে নূর আর নূর। সুবহানাল্লাহ। কিছু কিছু যুবকরা আছে প্রতিদিন ঘুমায় 6 ঘন্টা 7 ঘন্টা, 1-2 দিন রাতে একটু কম ঘুমাইছে, চেহারা দেখলে দেখবেন কিরকম লাগে। অনেক মানুষ আছে যারা বিশেষ করে আলগা পয়সা খায়, যারা হারাম খুরদের চেহারায় হারামের চিহ্ন আছে। আমার ইমাম সাহেবের বেতন মাত্র 10-12 হাজার টাকা, কিন্তু চেহারা সুরত দেখবেন তাকালেই মায়া লাগে। অনেক কালো মানুষ আছে, টাকা পয়সা বেশি নাই, দেখবেন চেহারা কালো কিন্তু মায়া লাগে, কালো চেহারায় আলো আছে। অনেক মানুষ আছে দেখবেন কোটি কোটি টাকা, এসি গাড়িতে চলাফেরা, এসি বাড়িতে থাকে, কত টাকা পয়সা অভাব নাই, ভালো ভালো খায়, তাও চেহারাটা দেখতে কেমন জানি সুরের মতো লাগে। খায় তো মানুষের মাল, মানুষের মাল, ওই হারামের চিহ্ন চেহারায় আছে। আর যারা হারাম খুন নয়, হালাল পথে চলে, পয়সা করি কম, বেশি ভালো খাইতে পারে না, আলু ভর্তা ডাল ভাত খেয়ে মাসের বেশিরভাগ সময় চলে যায়, তাও চেহারার দিকে তাকালে দেখবেন চেহারা থেকে যেন নূর ঝরে পড়ছে। আপনি যখন হারাম খাবেন, হারাম খুরদের চেহারা ভালো হয় না। যারা হালাল পথে চলে চেহারা দেখবেন কালো, কুচকুচে কালো, তাকাইলে মায়া লাগে, মায়া লাগে, মায়া, একটা মায়া দান করে দেন কে? তাহাজ্জুদের নামাজ হলো নেককার ব্যক্তিদের সিক্রেট আমল। এজন্য ভাইদেরকে বলছি তাহাজ্জুদের নামাজ নিজের আমল বানিয়ে নেন। আমরা তো রাত জেগে জেগে ফ্রি ফায়ার, পাবজি, তারপরে বিভিন্ন গেমস খেলি, রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি। আর আল্লাহর নবী রাত জেগে জেগে কি করতেন শোনেন। কেউ আমরা তামাশা করে রাত কাটাই, কেউ ঘুমাতে ঘুমাতে, আবার কারো কারো অবস্থা এমন হয় সকালবেলা ঘুম থেকে উঠলে চেহারাটা গাল ফুলা ফুলা হপ। আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, আর আল্লাহর নবী রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিসের বর্ণনাকারী সাহাবী কি? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু, তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কাদামা। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজে, তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা ফুলে যেত।
এই আমলটা নিজের মধ্যে ডেভেলপ করেন। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে আর রুকু করে রাত কাটিয়ে দেয় যারা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআন। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের আশা করে আল্লাহকে ডাকে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দা তো তারা, আল্লাহর প্রিয় বান্দা তো তারা রাতের বেলা কম সময় ঘুমিয়ে তাহাজ্জুদ আদায় করে যারা। আল্লাহর প্রিয় বান্দা নৈকট্যশীল বান্দা হলো তারা ইস্তেগফার করে করে আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে রাত কাটায়া দেয় যারা। এরকম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দেন। কয়টা বলেছি জোরে বলেন? 4 নাম্বার, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, নৈকট্যশীল বান্দা হতে চান, দিবানিশি 24 ঘন্টা যার জিকির করবেন তিনি কে? এখন আমাদের দেশে মানুষ জিকির মানে মনে করে দাঁড়ান দাঁড়ান, বসেন বসেন, লাফান লাফান, এগুলো জিকির? জিকির শব্দটি আরবি। জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জিকির মানে কি? আল্লাহর প্রিয় হতে চান, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন সদা সর্বদা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যখন আমার জিকির করে, আমি আমার বান্দার জিকির কেমনে করি শোনো। আল্লাহ তাআলা বলছেন ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যখন মনে মনে আমার জিকির করে, আমি আল্লাহ মনে মনে আমার বান্দার জিকির করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম। আমার বান্দা যখন বড়া মজলিসে, এরকম কোন সমাবেশে আমার জিকির করে, আমার কথা স্মরণ করে, এর চাইতে আরো উত্তম সমাবেশে আমি আমার বান্দার জিকির করি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যখন আমার দিকে 1 বিঘতে গিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে আসি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বা'আন। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে তখন 2 হাত এগিয়ে আসি। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তখন আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি। অর্থাৎ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, বান্দা তখন আল্লাহর প্রিয় হয়ে যায়। আর আল্লাহর স্মরণ যে ব্যক্তির মধ্যে ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, সেই ব্যক্তি কোনোদিনও গুনাহের ধারে কাছেও যেতে পারবে না। একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝবেন আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরটা কেমন। মনে করেন এই যে আমার হাতে